হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। আমি আবার এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। এই স্বর্ণালীর সংসারে তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। আর তোমরা কেমন আছো সেটা তো জানাচ্ছ না, কিন্তু আমি জানাচ্ছি তোমাদেরকে আমি খুব ভালো আছি। তবে আমি নিশ্চয়ই চাইবো এবং চাই যে তোমরাও যাতে খুব ভালো থাকো, খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, এটাই আমার কাম্য। দেখো আজকের মোটামুটি আমার এই মেলা টেলা হয়ে গেছে, গাছে জলও ছিটিয়ে দিয়েছি, সব মোটামুটি কাজ টুকটাক হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো আমি কী কী রান্না করেছি, তারপরে খাওয়া দাওয়া, তারপরে সব হবে। চলো নিচে যাই, নিচে গিয়ে বাকি কাজ দেখাই করি। আমি কী কী রান্না করেছি এইটা প্রথমে দেখিয়ে দিলাম। এটা ওবেলার করে রেখেছি, আলু আর ডিম দিয়ে ডালনা করে রেখে দিয়েছি। একটু ঝোলঝোলি বানিয়েছি, কেন ওরা খেতে পারবে না, নাহলে একটা তরকারি তো খেতে পারবে না। আর ভাত তো যেমন প্রত্যেক দিনের মতো দুধেশ্বর চাল ভাত করে রেখে দিয়েছি। আর আছে তেতো তরকারি, এটা আছে উচ্ছে, একটু পাকা শশা ছিল দিয়েছি, শিম, বেগুন, আলু, আর এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছি। কাঁচা লঙ্কা থেঁতো করে নামানোর সময় দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর যেমন পেঁয়াজ দিই, পেঁয়াজটাও সেই ডবগাতে যখন ফুটছিল তখন দিয়ে দিয়েছিলাম। আর ফোড়নে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে আর 5 ফোড়ন, ব্যাস। আর নুন মিষ্টি যেমন দেওয়া থাকে, কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার এতে করিনি। এটা তেতো তরকারিটা সাধারণত আমি কাঁচা লঙ্কা দিয়েই করি। তো বেশিরভাগ তরকারি তোমরা তো জানো, আমি তোমাদেরকে বলেই থাকি যে আমি কাঁচা লঙ্কা দিয়ে করি। আমি ওই ডিমের ডালনাতেও কাঁচা লঙ্কা দিয়েছি বেশি। আর এটা আছে রুই মাছ আলু দিয়ে ঝাল করে রেখে দিয়েছি, এতেও কাঁচা লঙ্কার সংখ্যাই বেশি, গুঁড়ো লঙ্কা খুব সামান্য দিয়েছি। এই হচ্ছে আজকের ছোট্ট মেনু। আর ফ্রিজে যে সালাড কাটাই আছে, মিষ্টি দইও আছে। ব্যাস আজকের মতো এইটুকুই। তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলো না, আমাকে করে দিও লাইক শেয়ার কমেন্ট। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, যে কোনো কারণেই হোক, প্লিজ তোমরা করে দিও সাবস্ক্রাইব। আমার সাথে থেকো, পাশে থেকো। আর তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, তোমরা সুস্থ থাকো, সবসময় আমি এই কামনা করি। খুব ভালো থাকো, হাসি খুশি আনন্দে থাকো, এটাই আমার কাম্য। তাহলে আজকের মতো রাখি, টাটা।